আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকেই আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আল কোরআনুল কারীম আসমান এবং জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি পুস্তক, সর্বশ্রেষ্ঠ একটি কিতাব। আর এই কিতাবকে আমরা গুরুত্ব সহকারে দেখি না, সহি করে পড়তে পারি না, সহি করেও পড়ার জন্য চেষ্টা করি না। পৃথিবীতে সব কাজগুলো আমরা করার জন্য চেষ্টা করি, কিন্তু আল কোরআনুল কারিমকে যে আমরা সহি করে তেলাওয়াত শিখবো, পড়বো, এই বিষয়টা আমাদের মাথা থেকে তুলে যায়। কারণ এটা শিখতে গেলে আমাদের পিছনে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দেওয়ার কারণে তা থেকে আমরা দূরে সরে যাই এবং বঞ্চিত হই এবং বিভিন্ন বাধার সম্মুখীন আমাদের কাছে হতে হয়। যাই হোক, আমরা শত চেষ্টার পরেও যেন আমরা এই ভিডিওগুলো দেখতে পারি, পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আজকের এই ক্লাসের ভিতরে আমরা তিনটি অক্ষর শিখব। একটি হলো হা, আরেকটি হলো খ, আরেকটি হলো দাল। আমরা এই তিন অক্ষরকে আজকের এই ভিডিও জুড়ে আমরা সহি করে পড়ার জন্য চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই বারবার দেখবেন যেন আপনার পড়াগুলো সহি হয়ে যায়। এখানে লেখা আছে জিম অক্ষরে নুক্তা যদি না থাকে তার নাম হা, তার নাম হা। যেমন এই অক্ষরের নাম হলো জিম, মাঝখানে নক্তাটা বাদ দিলেই হা। যেমন একটা মানুষকে চিনতে হয় মানুষের চেহারা দেখে। মানুষের সব আকার আকৃতি একই থাকে, বাট শুধুমাত্র মানুষের ফেসটা দেখেই চেনা যায় এর নাম কি, এর নাম কি। আরবি অক্ষরগুলো আমরা নুক্তা দিকে চিহ্ন করব। নুক্তা নাই, হা। নুক্তার নিচে একটা আছে, এটার নাম জিম। নুক্তাটা বাদ দিলাম, হা। এরপরে আমরা জিম হা অক্ষরে মাকড়া শিখবো এখন। এই অক্ষরের নাম হলো লম্বা হা। এটার নাম লম্বা হা, এটার নাম লম্বা হা। এই পবিত্র কোরআন মাজিদের 29টি অক্ষরের মধ্যে 2টি হা অক্ষর রয়েছে। একটার নাম হলো হা আর একটার নাম হলো হা। কিন্তু চেনার সুবিধার জন্য একটাকে বলা হয় লম্বা হা, আরেকটা বলা হয় গোল হা। অর্থাৎ একটা হবে হা, একটা হবে হা। একবারে গলা ছেড়ে হা, ওটা হলো গোল হা। আর যখন লম্বা হা বলবো হা, তাহলে আমি যদি বলি এই অক্ষরের নাম লম্বা হা। লম্বা হা কেমন করে পড়তে হয়? উত্তর, লম্বা হা হলকের মধ্য থেকে শো করে পড়তে হয়। হা, হা। আবার বলেন হা, আবার বলেন হা। উচ্চারণ, হা জবর হা, হাজের হি, হাফেশ হু। তাহলে কি হলো হা, হি, হু। লম্বা হা কেমন করে পড়তে হয়? লম্বা হা হলকের মধ্য থেকে শো করে পড়তে হয়। হা জবর হা, গলা শো করে হা, হাজের হি, হাফেশ হু। কি হলো হা, হি, হু। এরপরে পেশ যদি দুইটা হয়, একটা হবে পেশ, আরেকটা কি নুন সাকিন। সুন্দর, একটা জবর আর একটা নুন সাকিন, একটা জের আর একটা নুন সাকিন। তাহলে নুন সাকিন কয় রকম? আমরা গত ক্লাসে পড়ছি নুন সাকিন 2 রকম, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। তাহলে এখানে আমরা বলবো পেশ যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। হাফেশ হু, হু মিলবে নুনের সাথে হুন। হা জবর হা, হা মিলবে নুনের সাথে হান। হাজের হি, হি মিলবে নুনের সাথে হিন। এখানে বলেন হুন, তারপরে হান, তারপরে হিন। এখানে বানান ছাড়া হা, তারপরে হি, তারপরে হু। কি হলো হা, হি, হু। আবার
হা, হি, হু। এটা বলেন হুন। তারপর বলেন হান। তারপরে বলেন হিন। লম্বা হা কেমন করে পড়তে হয়? লম্বা হা হলকের মধ্য থেকে শোষ করে পড়তে হয়। হা। এবার বানানে আসি। হা জবর হা, জিমজের জি, হা, জি। আবার হা, তারপরে জি, কি হলো? হাজি। তাহলে আমরা পড়ছিলাম জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখানে হাজি। আর আমি যদি বলি হাজি, ভুল। হাজি। পরেরটা হা পেশ হু, তা জবর তা, কি হলো? হুতা। আবার হুতা, শোষ করে বলেন হুতা। এটা হাজি, এটা হুতা। পরেরটা আসেন হা জবর হা, বাজের বি, হাবি। বা জবর বা, হাবিবা। আবার হা বি বা, হাবিবা। হা জবর হা, পরে বাজের বি, কি হইল? হাবি। বা জবর বা, কি হইল? হাবিবা। পরেরটা বলেন বা জবর বা, হা অক্ষরের উপরে কি আছে? সাকিন। অনেকে এটাকে বলে সাকিন, এটাই সুকুন, এটাই জজম। যেমন একটা জিনিসের তিনটি নাম থাকে, এরকম এই তিনটি জিনিস এটাকেই বলা হয় সাকিন, সুকুন, জজম। আসমান আর আকাশ যেমন একই, সাকিন, সুকুন, জজম একই। এবার আসেন বা জবর বা, বা মিলবে হায়ের সাথে বাহ। বাহ, শোষ করে হবে। কেন? লম্বা হায়ের উচ্চারণ স্থল গলার মাঝখান থেকে শোষ করে পড়তে হবে। লম্বা হা হলকের মধ্য থেকে শোষ করে পড়তে হয়। বা জবর বা, বা মিলবে হায়ের সাথে বাহ। বানান ছাড়া হা, হি, হু, হুন। তারপরে হান। তারপরে হিন। এটা বলেন হা, তারপরে জি, কি হইল? হাজি। তারপরে হু, তারপরে তা, কি হইল? হুতা। পরে হা বি বা, হাবিবা। বা মিলবে হাইয়ের সাথে বাহ। পরের অক্ষর, এই অক্ষরের নাম হলো খ। এখানে নোক্তা নাই আর এখানে নোক্তা আছে, দেখতে একই রকম, শুধু এখানে নোক্তা নাই আর এখানে নোক্তা আছে। তাহলে আমরা শিখলাম যদি নোক্তাটা নিচে থাকে জিম, যদি নোক্তা না থাকে হা, আর যদি নোক্তা একটা উপরে দেওয়া হয় তাহলে তার নাম খ। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি হা অক্ষরের উপরে একটি নোক্তা থাকলে তার নাম খ, তার নাম খ। আমরা কারণবশত এই অক্ষরটাকে অনেকে খা পড়ি, এটা খা নয়, এই অক্ষরের নাম খ। যেমন বাংলাতে ক, তারপরে কি খ, খ বলবো আমরা, খা না। মানে জবরে, মানে এখানে আকার হবে না, শুধু খ উচ্চারণ আসেন। খ পেশ খু, খজের খি, খ জবর খ, খু। তারপরে খি, তারপরে খ, কি হলো? খু, খি। তারপর খ, আরেকবার খু, খি, খ। পেশ কয়টা? দুইটা, একটা পেজ আর একটা জানি কি নুন সাকিন। চলুন আমরা দেখি। খ পেশ খু, খু মিলবে নুনের সাথে খুন, খজের খি, খি মিলবে নুনের সাথে খিন, খ জবর খ, খ মিলবে নুনের সাথে খন, কি হলো? খুন, খিন, খন। পরেরটা বলেন খ জবর খ, তা জবর
তা, খ তা, খ তা, খতা। আমরা যদি বলি খাতা, তখন খ জবর খা হয়ে গেল, তাহলে এটা খা পড়া যাবে না, কি পড়া যাবে? খ। তাহলে খ জবর খ, তা জবর তা, খ তা, খতা, খতা। পরেরটা খ পেশ খু, বা জবর বা, খু বা, খুবা, খুবা, খুবা। পরেরটা আছেন খ জবর খ, বাজের বি, খবি। এই যে জিব্বার আগা থেকে থাওয়া করে জিব্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা জবর সা, খবিসা, খবিসা। এটা কি হলো? খতা। তারপর এটা খুবা, তারপর এটা খবিসা। এটা লাঠি ধরবো, আপনারা বলবেন, বলেন তো এটার নাম? খতা। এটার নাম খুবা, এটার নাম খবিসা। এবার আসেন তা জবর তা, তা মিলবে কার সাথে? খ এর সাথে। তাখ মিলল কেন? এই যে তাসদিদ আছে, এটার নাম তাসদিদ। খজে খে, তাখে, তাখে, তাখে। বানান ছাড় একবার। খু, খে, খ, তারপরে খুন, তারপরে খেন, তারপরে খন, তারপরে খ, তারপরে তা, তারপরে খু বা, খুবা, খ বি সা, খবিসা। তামিল বসাতে তাখ, খজের খি, কি হলো? তাখে। আমরা আরেকটি অক্ষর শিখবো আমরা আজকের এই ভিডিওতে। সে অক্ষরের নাম কি? দাল। একের মতো দেখা যায়, অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায়, তার নাম দাল। এই দাল আর অন্য কোনো চেহারা নাই, চেহারা কি? একই। কয়ের মতো? একের মতো। তার নাম কি? দাল। আবার বলেন দাল। এই অক্ষরটা আমরা আগেও পড়ছি দাল, এখনো দাল, এতে কোনো মাখরাজ নাই। দাল জবর দা, দাল পেশ দু, কি হইল? দা, দু। দাল জের দি, কে হলো? দা, দু, দি। আবার দা, দু, দি। জের যদি দুইটা হয়, একটা হবে নুন সাকিন। দাল জের দি, দি মিলবে নুনের সাথে, দিন। দাল জবর দা, তারপরে দা মিলবে নুনের সাথে, দান। দাল পেশ দু, দু মিলবে নুনের সাথে, দুন। তাহলে দিন, দান, দুন। আবার দিন, দান, দুন। অনেকে প্রশ্ন করছেন যে আলিফ একটা দেখা যায়, কেন আসছে এটা? দেখেন এখানে দুই জবরের পরে আলিফ, দুই জবরের পরে আলিফ। এখানে লক্ষ্য করেন দুই জবরের পরে কি আছে? আলিফ আছে। যত জায়গায় দুই জবর থাকবে তত জায়গায় আলিফ থাকবে, তবে আলিফটা থাকবে কিন্তু এর উচ্চারণ হবে না, এটা সাইলেন্ট থাকবে। পরে দাল জবর দা, তা জবর তা, দাতা, 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 দাতা। দাল জবর দা, দাল পেশ দু, দাদু, দাতা, দাদু। হামজা জবর আ, দাল জের দি, কে হলো? আদি। বা জবর বা, আদি বা, আদি বা। এটা কি হলো? দাতা, তারপরে দাদু, তারপরে আদি বা। এবার আসেন হামজা জবর আ, আ মিলবে কার সাথে? দালের সাথে। আদ, আদ, আদ। এখান থেকে দা, দু, দি, তারপরে দিন, তারপরে দান, তারপরে দুন, তারপরে দা, তা, দাতা। এটা দাদু, দাদু।
আদিবা, আদিবা। আ মিলবে দালের সাথে আদ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।